আজকে আপনাদের সাথে ইউনিক একটা ডিজাইন শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার কয়েকটা কেকেরই অর্ডার ছিল। এর ভিতরে একটা কেকের ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। কেকের ডেকোরেশন করে দিতে হবে, তো তাদের কথাই তো শেষ কথা। আমি ওইভাবেই ডেকোরেশন করতে চলে এসেছি। এখানে আমি একটা কেক পাউন্ড কেক হিসেবে বানাবো, আর একটা কেক দিয়ে আমি কাপ কেকগুলো বানাবো। অনেকগুলো কাপ কেকের অর্ডার আছে, ওই কারণেই কাপ কেকের জন্য কেকটা বানিয়ে নিলাম এবং ভেঙে গুঁড়ো করে নিলাম। এদিকে পাউন্ড কেকে আমি ক্রিম দিয়ে সুগার সিরাপ দিয়ে কেকটাকে রেডি করতেছিলাম। সুগার সিরাপের সাথে যদি আপনারা দুধ মিক্স করেন তাইলে কিন্তু কেকের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আমি সব সময় এটা করি, আপনারা চাইলে করতে পারেন। এই যে আমি প্রথম লেয়ারে ক্রিম দিয়ে তারপর আবার ফ্রিজে রেখে দিয়ে আবার আমি ক্রিম দিয়ে ফিনিশিংটা আমি করে নেব, তারপরে বাকি কাজ করব। ভিডিও ভালো লাগলে প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন, এবং যে আপুরা ভাইরা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে যায়। এই যে আমার ফিনিশিং কিন্তু প্রায় হয়ে গেছে। এরকমের যদি ফিনিশিংটা করে নেন খুব সহজেই ফিনিশিং হয়ে যায়। এদিকে আমি চকলেট ক্রিম দিয়ে গোলাপ বানিয়ে নেব। আমি যখন প্রথম শুনি যে চকলেট ক্রিম দিয়ে গোলাপ বানিয়ে দিবেন আংটি, তখন আমি ভাবি আল্লাহ কীরকম কী হবে চকলেট ক্রিম দিয়ে গোলাপ। এদিকে কেক ভ্যানিলা, যাই হোক কাস্টমার বলছে আমাকে তো বানাতেই হবে। আমি চলে আসলাম গোলাপ বানাতে। বানানোর পর দেখছিলাম খুব ভালোই লাগছিল গোলাপগুলো, এবং কেকে বসানোর পর আমি নিজেই অবাক, এত সুন্দর লাগছে যেটা বলার মতো না। আমি ভাবতেই পারি না এই ডিজাইনটা এত সুন্দর হবে, এবং মাশাআল্লাহ কাস্টমারও অনেক বেশি পছন্দ করছে। যদিও কাস্টমারেরই দেওয়া ছিল ডিজাইন, ওটা ছিল 2 পাউন্ডের ভিতরে, আমার একটু 1 পাউন্ডের ভিতর করতে একটু কষ্ট হয়েছে। আপনারা যদি কেক অর্ডার দিতে আগ্রহী হন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার লোকেশন পাথরঘাটা কাকচিড়া বাজার। আমি দৌতলা পাথরঘাটা সহ কাকচিড়ার আশেপাশে সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি, মামনা মঠবাড়িয়াও দিয়ে থাকি ডেলিভারি। আমি চাই এই কেকটার মতো আরও কয়েকটা কেকের অর্ডার আসুক। কেকটা এত ভালো লাগছিল যেটা বলার মতো না। ব্যক্তিগতভাবে আমার খুব বেশি পছন্দ হয়েছিল কেকটার ডিজাইনটা। এটা হয়েছে ঘরের ভিতরে আলো ছাড়া, ওই কারণে এমন দেখাচ্ছিল। এই যে আমার লাস্ট কেকের ফিনিশিং এবং ডিজাইন, আপনারাই বলুন তো কেমন হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।